স্টুডেন্ট ভিসা হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার ধাপগুলো কী কী? প্রথম ধাপ হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। ওই ইউনিভার্সিটির আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে রেখে একটা সাবজেক্ট সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চুজ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি যেই ব্যাকগ্রাউন্ডে ছিলেন অন্য ব্যাকগ্রাউন্ডে চলে যান, আপনার ইন্টারভিউতে ঝামেলা পড়তে হতে পারে এবং ইন্টারভিউর আগেই আপনাকে রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে এক ফ্যাকাল্টির স্টুডেন্ট আরেক ফ্যাকাল্টিতে স্টাডি করার অনুমতি নাই। যদি কিছু ক্ষেত্রে থাকে সেটা হইতেছে আলাদা, যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট বা এই রিলেটেড কিছু সাবজেক্ট আছে যেগুলোতে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা স্টাডি করার জন্য আসতে পারে। এটা ব্যতিক্রম। এটা ছাড়া আপনি যে ফ্যাকাল্টির স্টুডেন্ট আছেন ওই ফ্যাকাল্টিতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আদারওয়াইজ ইউনিভার্সিটি ইন্টারভিউ ছাড়াই আপনাকে রিজেক্ট করে দিতে পারে। দ্বিতীয় হইতেছে আমার রিকোয়ারমেন্টগুলো ম্যাচ করে কিনা। প্রথম তো ব্যাকগ্রাউন্ড ম্যাচ, দেন হইতেছে আদার্স যেই আপনার ম্যাথ ইংলিশের ইন্ডিভিজুয়াল যে মার্ক আছে ওগুলোর কোনো রিকোয়ারমেন্ট আছে কি না, ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট আছে কি না, বা আইএলস অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সির কোনো রিকোয়ারমেন্ট আছে কি না, ওইটা ফিল আপ করে কিনা। আমার যে রেজাল্ট, একাডেমিক রেজাল্ট বা ডকুমেন্টসগুলো আছে ওগুলো হচ্ছে ইউনিভার্সিটির এই ফ্যাকাল্টির সাথে আমার সাবজেক্ট যেটাতে অ্যাপ্লাই করবো এটার সাথে ম্যাচ করে কিনা এটা দেখতে হবে। পরবর্তীতে যদি ম্যাচ করে প্রপারলি, দেন আমি অ্যাপ্লিকেশন ফি দিব। অ্যাপ্লিকেশন ফি বিভিন্নভাবে দেওয়া যায়। হইতেছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল, মাস্টার কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে যদি দেওয়া যায় ইনস্ট্যান্ট কনফার্মেশন পাওয়া যায়। আর যদি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দিতে হয় তাহলে মেইলে তাদের কাছ থেকে কনফার্মেশন নিয়ে নিতে হবে যে অ্যাপ্লিকেশন ফি পাইছে কিনা। অ্যাপ্লিকেশন ফি পাওয়ার পরবর্তী কাজ হচ্ছে ইন্টারভিউ ডেট বুক করা। ইউনিভার্সিটির পোর্টালের মাধ্যমে বিভিন্নভাবে ইন্টারভিউ ডেট বুক করা যায়। কোনো ইউনিভার্সিটিতে স্কাইপিতে মেসেজ করতে হয়, কোনোটাতে ইমেলের মাধ্যমে ডেট দেওয়া হয়, কোনোটাতে তাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে দিতে হয়। সো যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ওই ইউনিভার্সিটির নিজস্ব নিয়ম অনুযায়ী আপনাকে ডেট বুক করতে হবে। ডেট বুক করার পরবর্তীতে ইন্টারভিউ দিবেন প্রিপারেশন নিয়ে সময় মতো। অবশ্যই কিছুক্ষণ আগে উপস্থিত থাকার ট্রাই করবেন ইন্টারভিউ যখন শুরু হবে। দেন ইন্টারভিউ দেওয়ার পরবর্তীতে আপনাকে তার নর্মালি 3 দিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দেয় যে আপনি পাস ফেল বা আপনার এলিজিবল কিনা, বা যদি আপনি খুব খারাপ করেন ফাউন্ডেশন প্রোগ্রাম দিচ্ছে যাই হোক, তারা 3 দিনের মধ্যে নর্মালি জানাই দেয় যে আপনি এই প্রোগ্রামের জন্য এলিজিবল কিনা। যদি এটা জানান তারপর হচ্ছে আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে। কন্ডিশনাল অফার লেটার কন্ডিশন হচ্ছে টিউশন ফি, হেলথ ইন্স্যুরেন্স, আরও যদি অ্যাকোমোডেশন কোনো ফি থাকে সবগুলো দিয়ে দেন হচ্ছে আপনার টিউশন ফি পেমেন্ট করে ফাইনাল অফার লেটারের জন্য প্রসেস করা।